আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি জানান, লন্ডনে নয়, নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে দেশের জনগণের সাথে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা থাকবে না। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশের সকল রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি নয়, যে কোনো সময় নির্বাচন হতে পারে, তবে তা পুরনো নিয়মে যেন না হয়। জনগণের সামনে অপশন থাকতে হবে জানিয়ে দলটির নেতারা বলছেন, জনগণ যদি তাদের প্রত্যাখ্যান করে তবে তা মেনে নেওয়া হবে। বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন সমঝোতা করা হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগের মতো ওসি বা প্রশাসন নির্ভর নির্বাচন চায় না এনসিপি। আসন দিয়ে তাদের কেনা যাবে না উল্লেখ করে হাসনাত বলেন, নতুন বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ। এনসিপির নেতারা আরও বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলেও মনে করেন তারা। বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগুজে দলিলে সেটা কাগুজে বাদ হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যেই সংবিধানের 106-এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি, এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয়, সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয় বলেও মনে করে এনসিপি। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।